শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষার গণিত পরীক্ষার সাধারণ গণিত পরীক্ষার মানবন্টন দেখে নাও এক নজরে। অর্থাৎ 4টি বিভাগ থাকবে, সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, 4টি বিভাগ থেকে। ক বিভাগ থেকে 2টি প্রশ্ন, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি, ঘ বিভাগ থেকে 2টি প্রশ্ন থাকবে। তো ক বিভাগে যে 2টি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের দ্বিতীয়, তৃতীয়, 11 এবং 12 অধ্যায় থাকবে, অর্থাৎ 4টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে। খ বিভাগের সৃজনশীল থাকবে 2টি, তার মধ্যে সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে। গ বিভাগে থাকবে নবম এবং 16 অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং ঘ বিভাগ থেকে 17তম অধ্যায়, সেটা পরিসংখ্যান, এখান থেকে থাকবে 2টি প্রশ্ন। তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে মোট 4টি বিভাগ থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে একটি একটি করে প্রশ্ন দিতেই হবে। তার পরবর্তীতে তোমরা আরেকটি প্রশ্ন যে কোনো বিভাগ থেকে তোমরা দিতে পারবে, সেটা হোক গ বিভাগ, সেটা হোক ক বিভাগ, সেটা খ বিভাগ, তুমি যে কোনো অধ্যায় থেকে দিতে পারবে। আমার মনে হয় তোমরা 17 অধ্যায়টি ভালো করে পড়বে, এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, দিতে হবে 10টি প্রশ্নের উত্তর, এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, তোমাদের উত্তর দিতে হবে 30টিরই।